তোমার উপরে প্রভাব পড়েনি? কিন্তু যারা এটাই তফাৎ মানুষ আর পাথরের মধ্যে। আর আমরা যারা আল্লাহর নিয়ম পালন করি তারা এরকমই হই। আর যারা গুনার মধ্যে যতই লোভ থাকুক, যতই আকর্ষণ থাকুক, একজন সৎ মানুষ সেই হয় যে নিজেকে সেই গুনার থেকে বাঁচিয়ে বেরিয়ে যায়। কিন্তু রুকসার এটা বুঝল না। ঠিক আছে, তাহলে মহতারমা আপনি দুলহার নাম বলুন। হামদান খান। এবার দুলহানের নাম বলুন। রুকসার শেখ। আপনি মেহেরের মূল্য বলুন, তাহলে আমি নিকাহ পড়া শুরু করব। 1 কোটি। হামদানের সঙ্গে তোমার শাদীর সময় তুমি এই 1 কোটি টাকা পাবে। হামদান 1 কোটি? যখন তোমার মেহের 1 কোটি হতে পারে তাহলে আমার কেন নয়? রুকসার শেখ, পিতা রিজওয়ান শেখ, আমি আপনার নিকাহ ওয়াসিফ খানের পুত্র হামদান খানের সঙ্গে 1 কোটি টাকা ধার্য মূল্যে স্থির করা হয়েছে। আপনি কি এই নিকাহ কবুল করছেন? বেটি রুকসার শেখ, আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি, আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। জনাব হামদান খান, আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করলাম। আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করলাম। আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করলাম। মুবারক রুকসার। এটা কিন্তু খুব অন্যায় হলো রুকসার। তুমি আমাকে ছাড়াই নিকাহ কবুল করে নিলে।
সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকসার, মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। অনেক অনেক মুবারক তোমাকে। ক্ষমা করবেন, কিন্তু আপনি কে? ও আমি হলাম নীলোফার। নীলোফার জাহাঁ, রুকসারের বান্ধবী। আর এক মিনিট দেখি, এই যে আমার মিরাজ দাদা, ওর একমাত্র বোন। খুব ভালো সময় এসেছেন আপনি। আম্মি, আমি এসব পরেও করতে পারবে। ইফতারের সময় হয়েছে, তার ব্যবস্থা করি। ঠিক আছে, তুমি খাবার ব্যবস্থা করো, এসো আমাদের সঙ্গে। দেখো, প্রত্যেকটা জিনিস 2-3টে বাটিতে দাও, যাতে খাওয়ার সময় সবার কাছে যায়। হ্যাঁ। ঠিক আছে? আম্মি, তোমাকে আব্বু ডাকছে। আরে তোমাদের আব্বু কোথায়? হাওয়া হয়ে যায় কাজের সময়। এটা আমাকে দাও, আব্বু তোমার জন্য ঘরে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো দাও, আমি আসছি। বিসমিল্লাহ করুন। এক মিনিট রুকসার, আজ এত পবিত্র দিন, আজকের দিনেও নিজের হাতে ইফতার করবে? कहने पे दिल से निकलने लगे, नूर ही नूर चारों तरफ है मेरे, चाहतों के दिए मुझ में जलने लगे। इश्क सुभान अल्लाह, इश्क सुभान अल्लाह, इश्क सुभान अल्लाह, सुभान अल्लाह है इश्क सुभान अल्लाह, इश्क सुभान अल्लाह, इश्क सुभान सुभान अल्लाह है इश्क सुभान अल्लाह। এসো। এবার বলো, কেমন অ্যাক্টিং করি আমি? আর আই এম শিওর আমি তোমার আশার থেকেও অনেক ভালো অ্যাক্টিং করেছি, কি তাই না? যদিও একটা জিনিস আজ দেখার মতো ছিল, সেটা হলো মিরাজের মুখটা, যে নাকি হঠাৎ করে আজ একটা বোনও পেয়ে গেল। সে তো তুমি কলেজের সময় থেকেই ভালো অ্যাক্ট্রেস, কিন্তু এতক্ষণ যা কিছু হয়েছে সেটা খুবই সহজ ছিল। আসল পরীক্ষা তো এই বাড়ি থেকে আমার যাওয়ার পরে শুরু হবে। কিন্তু তোমার এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাকে কি করতে হবে? নীলোফার, আমি মিরাজকে এই বাড়িতে এনে জীবনের সব থেকে বড় ভুল করেছি।
তোমাকে এই ভুলটা শোধরাতে হবে। তোমাকে মিরাজের ওপর নজর রাখতে হবে। ও কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, প্রতিটা মুহূর্তে তোমায় খেয়াল রাখতে হবে এসবের। আর যদিও আমার কবিরকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ওকে আটকাতে হবে। ঠিক আছে, কিন্তু রুকসার, যদিও জারার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে? তোমার কাজ শুধু কবিরকে বাঁচানো, আর কাউকে নয়। কিন্তু যারা কবিরের থেকে দূরে থাকলে ভালো লাগবে আমার। বাকি আমি সব বিষয় এই ফাইলে লিখে রেখেছি। তোমায় এটাকে সবার থেকে লুকিয়ে রাখতে হবে, বিশেষ করে মিরাজের থেকে। এসব তো ঠিক আছে, কিন্তু এবার আসল কাজের কথা হোক। চেক 50 লাখ টাকা, আমার মেহেরের অর্ধেক ভাগ। এবার তুমি নিশ্চিন্তে দুবাই যাও। এবার আমি এই পরিবারের মাঝখানে থেকে মিরাজ, জারা আর কবির এদের সঙ্গে আসল খেলা শুরু করব। এসো কবির। যারা, এখানে কেন এলাম আমরা? কবির, আরে সবাই তো ওখানে আছে, আমরা এখানে কি করছি? কবির, রুকসারের বিদায়ের সময় আছে, ওখানে বসো। বসলাম, বলো। কবির, তোমার মনে আছে যখন আমাদের নিকাহ হয়েছিল তখন সবকিছু এমনই ছিল? তখন আমি শুধু মুখ দিয়ে কবুল বলেছিলাম, কিন্তু মন থেকে মেনে নিইনি। আমি চাই যে ওই দিন আমাকে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন আজ তুমি আমাকে জিজ্ঞেস করো। এবার মেহেরের মূল্য কত রাখবো? মেহের যত ছিল ততই হবে। অবশ্য তুমি চাইলে 2 কোটি করতেই পারো। 2 কোটিও চলবে। 1 কোটি ঠিক আছে, 1 কোটি ঠিক আছে। জারা সিদ্দিকী, বিনতে কাজী ইরফান সিদ্দিকী। কবির আহমদ, ওয়ালিদ শাহবাজ আহমদ, আপনার নিকাহ জারা সিদ্দিকী বিনতে কাজী ইরফান সিদ্দিকীর সাথে। দিলওয়াজ 1 কোটি। মেহরে মওজ্জিল পড়ানো হচ্ছে। আপনি কি এই নিকাহ কবুল করছেন? আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। কবুল করছি। কবুল করছি। কবুল
সেটা বলার জন্যই আমি তোমাকে খুঁজছিলাম। তোমার আব্বু কোনো কাজের জন্য বাইরের শহরে গেছেন 2-3 দিনের জন্য। বলার সময় পাননি, কিন্তু যেতেই হতো। তোমার জন্য একটা নির্দেশ দিয়ে গেছেন। কি নির্দেশ? উনি বলে গেছেন যে রুকসারের শাদিতে তুমি ওনার জায়গায় সব দায়িত্ব পালন করো। ঠিক আছে আম্মি, তাই হবে। একটা কথা বলবে রুকসার, তোমার কি এই বাড়িটা ছেড়ে যেতে বেশি কষ্ট হবে নাকি কবিরের কাছ থেকে দূরে যেতে? 4 দেওয়ালার ছাদ নিয়ে কখনো একটা বাড়ি হয় না নীলোফার। বাড়ি সম্পূর্ণ হতে হলে বাড়ির লোকজন থাকা দরকার। আর এই বাড়িতে কবির ছাড়া আছেটাই বাকি। কারোর বেডরুমে ঢোকার আগে নক করা উচিত। এগুলো তো আমাদের আম্মি ছোটবেলাতেই শিখিয়েছে, তাই না মিরাজ দাদা? নিজের এই নাটক বন্ধ করো। যেখানে আমার মা বাবার কোনো মেয়েই নেই সেখানে তুমি আমার বোন হলে কি করে? পরিষ্কার করে বলো তুমি কে? তুমি মিরাজ, তুমি এখানে আছো? চলো ঠিক আছে, ভালোই হয়েছে তুমি এই কথাটা শুনে নাও। কোন কথা কবির? যারা বলবে। রুকসার, আমার আর কবিরের তরফ থেকে তোমার জন্য শাদির উপহার। কি এটা? কবিরের প্রজেক্টে তোমার যে 25% শেয়ার ছিল সেটা আমরা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। না যারা, এটা আমি নিতে পারবো না। কারণ এই বাড়ি থেকে যাওয়ার পরে আমায় কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। সেই জন্য আমি মিরাজের এই সম্পত্তি, মিরাজের বোন আর আমার বন্ধু নীলোফারকে দিচ্ছি। আল্লাহ তোমাকে শুভ বুদ্ধি দিন। যেখানেই থাকো ভালো থেকো। রুকসার, নাও এটা মাথায় ঠেকিয়ে নাও। এটা আল্লাহর কালাম রুকসার। এর দোয়াতে ছোট বড় সব বিপদ কেটে যায়। এটাকে সবসময় নিজের কাছে রাখবে। এরপর ফিরে আসার চেষ্টাও করো না, এমনকি ভেবও না। কারণ তুমি দুবাই যেতেই তোমার নামে আমি এফআইআর করব, যাতে তুমি আবার কোনো খেলা না খেলতে পারো। তাই এটাই ভালো হবে যে তুমি নিজের জীবনে খুশি থাকো। রুকসারের খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল সেরকমই রাখবো যেরকম তুমি আজ অব্দি রেখেছিলে।